গ্রামের বাড়িতে ঈদ করতে গেলাম। ঈদের ভিতরে গিয়ে কারা আমাদের বাড়িতে দাওয়াত খেলো এবং কাদেরকে আমরা দাওয়াত খাওয়ালাম, আর আমরাই বা কাদের বাসায় গিয়ে দাওয়াত খেয়ে আসলাম এবং কি কি রান্না করা হলো মেহমানদের জন্য, সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে আজকে এত কিছু আয়োজন হচ্ছে, মূলত এই আয়োজনটা মেহমানদের জন্য। মেহমানরা আমাদের বাসায় আজকে দাওয়াত খেতে আসবে, আর তার জন্য এত কিছু আয়োজন করা হচ্ছে। তো কাদেরকে দাওয়াত করে খাওয়ানো হলো আগে সেটা বলে নিই। আর সেটা হচ্ছে, আমার ফুফাতো বোন নতুন বিয়ে হয়েছে, 1 বছর হয় নাই। তো তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে সবাই আমাদের বাড়িতে আসবে দাওয়াত খেতে। তো তাদেরকেই দাওয়াত দেওয়া হয়েছে, কারণ আমার মা তার মামি, এবং সে মামি হিসেবে তার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এজন্যই মূলত আমার ফুফাতো বোনের শ্বশুরবাড়ির লোকজনকে সবাইকে দাওয়াত করে খাওয়ানো হলো। এই যে প্রথমে গরুর মাংসটাকে আমার মা হাতে মেখে সুন্দর করে মেখে দিচ্ছে। এইভাবে গরুর মাংসটাকে মেখে দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। আর গরুর মাংস এমনিতেই অনেক টেস্টি, কারণ ওকে যেভাবে যে রান্না করুক না কেন, যেমনভাবে রান্না করা হোক না কেন, ও ওর স্বাদটাকে বহু গুণে ছড়িয়ে দেয়। এটাই হচ্ছে গরুর মাংসের একটা গুণ। তো যাই হোক, এই যে মাটির চুলায় রান্না করা হবে। আমার ছোট খালা মাটির চুলায় বসে দিল কড়াইটাকে। মাটির চুলার রান্না আপনারা তো সবাই জানেন কতটা স্বাদ হয়ে থাকে। তো এইদিকে আমি আমার মাকে বললাম, কিছুটা টমেটো দিয়ে দাও, তাহলে গরুর মাংসের ঝোলটা অনেকটা গ্রেভি হবে। তো আমার মা কখনো টমেটো দিয়ে গরুর গোশত রান্না করে নাই। তা আমার মা বলল, না দেওয়া যাবে না, টক লাগবে। আমি বললাম, টক লাগবে না, তুমি দিয়েই দেখো, অনেক টেস্টি হবে গরুর মাংস। তো আমার কথা মতো আমার মা টমেটোগুলো দিয়ে দিল, এবং এর স্বাদটা বহুগুণে বাড়িয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার কাজ চলতেছে, আর দেখুন আরেকটা অতিথি এসে দাঁড়িয়ে আছে। আসেন, সুস্বাগতম, আসেন আসেন আসেন। আপনি কি কি নিয়ে আসেন দেখি তো না, এরদিগুলো চিপস। আসেন আসেন আসেন, আমার আব্বা এই যে। দেখতেই তো পেলেন, আমার ছেলে চলে আসলো। এদিকে মুরগির রোস্ট রান্না করা হবে, তার জন্য মুরগিগুলোকে আগে তেলে ভেজে নিচ্ছে। আমার মা মুরগির রোস্ট করলে সবাই খেয়ে বলে, রান্নাটা কে করেছে? তো আমার মায়ের হাতের মুরগির রোস্ট অনেক টেস্টি হয়ে থাকে, না খেলে আসলে বোঝা যাবে না। আমার হাজব্যান্ড মুরগির রোস্ট পছন্দ করে না, অথচ আমার মা যদি রান্না করে তাহলে সে খাবে। তো যাই হোক, এদিকে রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো এখন দেখায় কি কি রান্না করা হলো। এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন সব কিছু কী কী রান্না করা হয়েছে। তারপরে মেহমানদেরকে খাওয়াতে হবে, অনেক কাজ, অনেক ঝামেলা, অনেক কিছু মেহমানদের জন্য করতে হবে। তো যাই হোক, সব কিছুর পরে যখন সবাই বলবে যে না, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, তখনই কেবল একজন কষ্ট করে রান্না যে করেছে তার সার্থকতা সেখানেই। তো মোটামুটি সবাই প্রশংসা করেছে। তো তারপরের দিন এখন আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। তো যাওয়ার পথে আপনাদের দেখাবো আমাদের গ্রামের আশেপাশের পরিবেশ কেমন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমার কাছে মনে হয়। আর এমনিতেও গ্রাম আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমরা চলে আসলাম। এই যে সবাই এখন একটা সরু গলি রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি। এটা মূলত ওদের মেন রাস্তা নয়, মেন রাস্তা সামনের দিকে আছে। তো এটা কাছে হয় বলে আমরা এই সরু গলির ভিতর দিয়েই ঢুকে গেলাম। আমার বোনের বিয়ে হবার পরে এই প্রথম আমি তার বাড়িতে যাচ্ছি। এই যে আমরা যাওয়ার পরে আমাদেরকে নাস্তা দিল, পুরো ভিডিওটা করিনি। সবাই ভালো থাকবেন।